কিছু কিছু পিতামাতা আছেন যারা যারা ইগোর কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক নিজের সন্তানের কোনো মতামত নিতে চান না, সন্তানের মতামতকে গুরুত্ব দিতে চান না। অথচ সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়া কুরআনিক প্যারেন্টিংয়ের একটি অংশ। একবার আল্লাহ তাআলা স্বপ্ন জেগে ইব্রাহিম আলাইহিসসালামকে তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার নির্দেশ দিলে তিনি ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু সরাসরি জবাই করে দেননি। তিনি সন্তানের অভিমত জানতে চেয়েছিলেন। আর এ ব্যাপারে কুরআন আমাদের জানাচ্ছে, অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। আল্লাহ যেখানে স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিসসালামকে তার পুত্রকে জবাই করার আদেশ দিয়েছেন, সেখানে সন্তানের মতামত নেওয়ার আর কোনো দরকারই ছিল না। তবু সন্তানের কাছ থেকে সেই মুহূর্তে মতামত নিতে চাওয়ার দৃশ্য থেকে আমরা সন্তানের মতামত নেওয়ার গুরুত্ব একদম স্পষ্ট বুঝতে পারি। কুরআন এ দৃশ্যপটের স্থান দিয়ে আল্লাহ যেন দুনিয়ার প্রতিটি প্যারেন্টদের তাদের সন্তানের মতামত নেওয়ার বিষয়ে উদাসীন না থাকার বার্তাটাই দিতে চেয়েছিলেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, সন্তানের মতামত জানার চেষ্টা করা, ছোট মানুষের অজুহাত, তার মতামতকে উপেক্ষা না করে গুরুত্ব দেওয়া। এজন্য সন্তান কি বলতে চায় শুনবেন, মোবাইল টিপতে টিপতে বা কারোর সাথে কথা বলতে বলতে নয়। তার দিকে তাকিয়ে তার কথাগুলো মন দিয়ে শুনবেন। এতে মা বাবার সাথে তার সম্পর্ক দৃঢ়তাও বাড়বে। তার অভিমত প্রকাশে আল্লাহ তাকে দিয়ে এমন কিছু বলাতে পারেন যা আপনাকে অভিভূত করবে। তার কথা শুনে আপনার নতুন কোনো চিন্তাও আসতে পারে, হয়তো এমনটি আসতো না। এছাড়া সন্তানের মতামত নিলে সে মত প্রকাশ করা শিখবে। কোনো কিছু বলতে না পারার চাপা কষ্ট তার মধ্যে থাকবে না। এতে সে মানসিক প্রশান্তি পাবে। নিজেকে পরিবারের অগুরুত্বপূর্ণ সদস্য মনে করবে না, যা তার মনকে প্রফুল্ল রাখবে। এই ধরুন, আপনি আপনার সন্তানকে সায়েন্স নিয়ে পড়াতে চাচ্ছেন। আপনার আশা আপনি তাকে ডাক্তার বানাবেন। কোরআন এই জায়গায় বলেছে, আপনি আপনার মন মতো সিদ্ধান্ত না নিয়ে, আপনার সিদ্ধান্তকে তার উপর চাপিয়ে না দিয়ে পুরো বিষয় তুলে ধরে আগে জিজ্ঞাসা করুন যে সে এই বিষয়ে পড়তে আগ্রহী কিনা, এই ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো তার পছন্দ কিনা, সে ডাক্তার হতে চায় কিনা। তারপর তার অভিমতের বিষয় সামনে রেখে সন্তান, মা বাবা সবাই পরামর্শ করে একটি সুন্দর সিদ্ধান্তে উপনীত হবেন। এটাই হলো কোরআনিক পন্থা। একইভাবে কোনো স্কুল বা মাদ্রাসায় ভর্তি করানোর সময়, কোনো টিচারের কাছে পড়ানোর সময়, কোরআনের হিফজ করানোর সময় সব কিছু তার সামনে সুন্দর করে তুলে ধরে আগে তার অভিমত জানতে চাইবেন। শুধু শুধু নিজের মতকে চাপিয়ে দিয়ে তাকে মানসিক কষ্টে রাখবেন না। রেফারেন্স সূরা আল সাফায়াত আয়াত নং 102। দেখেন, কথা বলতে বলতে আমি গাছগুলা লাগিয়ে ফেলেছি এবং রাতের বেলা এই যে বড়া বানাতে চলে এসেছি। আজকের ভিডিওটা বিকেলবেলা থেকেই শুরু করেছিলাম। শীতের কিছু সবজি এনেছিলাম, সেগুলো সবজি গাছ এনেছিলাম, সেগুলোই লাগালাম। লাউ গাছ, তারপরে বেগুন গাছ, তারপরে মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ, এগুলা লাগাইলাম। আসলে এখনই বোনার রোপণ করার সঠিক সময়, সেই জন্যই একটু তাড়াহুড়া করেই লাগালাম। কারণ শীত বেশি এসে গেলে তখন এগুলা লাগাইলে এত বাড়বে না, তখন তাপটা কম থাকবে। আর বলতে বলতে তো আজকে ইন্ট্রোই করিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ব্লগটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, এই পর্যন্ত কেউ এসে থেকে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে আবার পাশেই থেকে যেতে পারেন। তো মেয়ের বাবার ইচ্ছে, তারা বড়া খাবে, ডাল চালের বড়া তাদের খুব পছন্দ। আমার যে পছন্দ না তা কিন্তু না,
নিজের হাতেই ব্লেন্ডার মেশিনটা নষ্ট করেছি বলতে মেশিনটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। এখন ব্লেন্ড হয় কিন্তু মানে কেমন যেন ধোঁয়া মানে গন্ধ আসে আর বেশি নড়াচড়া করে, সেজন্য আমার ভয় লাগে। সেজন্য মেশিনে আর কিছুই করি না। আর মেশিনে করি না বিধায় এখন ব্লেন্ডার মেশিনের মানে যে কাজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কত কাজই না আমাকে করে দিয়েছে এই ব্লেন্ডার মেশিনটা। আহারে, মানে একটা জিনিস হারালে আমরা বুঝতে পারি ওই জিনিসটার কদর। তো বেটেই বড়া বানিয়ে দিচ্ছি। এই বড়াটা আমাদের বাসার সবারই পছন্দ। রোজার মধ্যেই শুধু না, আমি সারা বছরই এরকম ডাল চালের বড়া বানিয়ে খাই। তো যে কথা শুরুতে বলছিলাম, আসলে আমাদের সন্তানের মতামত নেওয়াটা অধিক জরুরি। আমরা কোনো কিছু বিষয়ে আলোচনা করলে বা বাসার কোনো কিছু নিয়ে আলোচনা করলে আমরা সন্তানকে বলি এগুলো বড়দের কথা, তোমাদের শুনতে হবে না। বা এমন কোনো কথা অবশ্যই আছে যেগুলো সন্তানদের না শোনাই ভালো, কিন্তু যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সন্তানের অভিমত নেওয়াটা জরুরি, সে কি চায় না চায়। তো আমাদের আসলেই জরুরি এই পড়ালেখার বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। ধরেন আমার সন্তানের ম্যাথ করতে বেশি ভালো লাগে, কিন্তু তাকে আমরা চাপিয়ে দিচ্ছি ইংলিশ বা অন্য কোনো সাবজেক্টের উপর, তাহলে কিন্তু তার পড়াশোনা এগোবে না, পড়াশোনাটাকে তার বোঝা মনে হবে। মানে যেমন ধরেন আমার ছোট ভাই, ওর ম্যাথ প্রচুর পছন্দ। ওর মানে সারা রাত চলে যাবে, ও ম্যাথ করতে পারবে, কোনো সমস্যা নেই, এত পছন্দ ম্যাথ। ইনশাল্লাহ আশা আছে ও ম্যাথের উপরে কিছু একটা করবে। তবে এখন ট্রিপল নিয়ে পড়ছে। দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য। তো এই যে বড়া বানানো শেষ, আর এখন হলো সকালবেলা। একদম নামাজ কালাম শেষ করে তার একটু পরে বেলা ফোটার সাথে সাথে ছাদে চলে এসেছি। গতকাল যে গাছগুলো রোপণ করেছি সেগুলো দেখার জন্য আসলে মনটা আঁকুবাঁকু করছিল যে কখন সকাল হবে, কখন দেখব। টমেটো গাছটা লাগাইতে পারিনি, ইনশাল্লাহ আজকে লাগিয়ে দেব। টমেটো গাছটা আমি এখন রুমে নিয়ে যাচ্ছি, কারণ এগুলো রোদে থাকলে, এই টমেটো গাছটা রোদে থাকলে মানে চারাটা ভালো হবে না, মানে নুয়ে যাবে। তো ওইগুলো আমি রুমে নিয়ে যাচ্ছি। আর এই দুইটা গাছও নিয়ে যাব। পোলাপাতা গাছটা লাগিয়ে দিয়েছি, দেখি হয় কি না। আমি সবসময় চারায় লাগানোর চেষ্টা করি। তো এই যে আমার বেগুন গাছটা লাগাইছি, তারপরে এই যে লাউ গাছটা। ইনশাআল্লাহ আপডেট তো আপনাদের দেবই। আমার এই শীতের মধ্যে শীতের সবজি লাগাইতে এত ভালো লাগে, আর গাছে সবজি দেখতে খুব ভালো লাগে, মানে নিজের হাতে লাগানো। মানে কি, মানে এটার যে একটা আনন্দ, সে আনন্দটা আমার মানে সেটা আসলে বলে বোঝানো যাবে না। কিন্তু শহরে তো চাইলেও অনেক কিছু সম্ভব না। আর তার মধ্যে ভাড়া বাসায় চাইলেও আমরা অনেক গাছ লাগাইতে পারি না, তবে চেষ্টা করি গাছ লাগানোর জন্য। তো এই যে মাটি হাতাইতে, দেখতে, গাছ লাগাইতে আমার খুব বেশি ভালো লাগে। আর 3টা কুশাল গাছ হয়েছে। আর এই যেটা হলো মরিচ গাছ লাগিয়েছিলাম, অলরেডি মরিচ চলে এসেছে। তো আমার খুব ভালো লাগে এগুলোকে হাতাতে, গাছের সাথে কথা বলতে। আমার মতো কার কার ভালো লাগে বলেন তো। আর এইসব গাছ কিন্তু এখনই লাগাইতে হবে। আপনারা যারা যারা লাগাইতে চান শীতের সবজি গাছ, আপনারা এখনই লাগাবেন। আর এই যেটা হলো কুশাল গাছ, এই গাছে কেন জানি না পিঁপড়া হয়েছে। মানে পিঁপড়াগুলো এমন, ওরা চুপ করে বসে আছে। মানে সেজন্য আমি আর ডিস্টার্ব করলাম না, ওদের এভাবেই রেখে দিলাম। আর সকালের আবহাওয়াটা এত সুন্দর আসলে বলে বোঝানো যাবে না। যারা ঘুমের কারণে আবহাওয়াটাকে মিস করেন তাদের বলছি, আপনারা অনেক বড় কিছু মিস করেন ভাই, অনেক বড় কিছু। আর এর হলো আমার গাছের বাগান বিলাস। আমার প্রায় সব গাছে বাগান বিলাস ফুটেছে, এখন হয়তো বাগান বিলাসের সময়। আর এত ভালো লাগে, মনে হয় এদের বারান্দায় নিয়ে যাই, সারাদিন দেখি। কিন্তু বাগান বিলাস বারান্দায় হবে না, এগুলোর পর্যাপ্ত পরিমাণ রোদের প্রয়োজন, যার কারণে এটা হবে না। সেজন্য ছাদেই এসে দেখে যেতে হয়। আর এটা হলো সাদা কালার, এটার কলি আসছে, খুবই ভালো লাগছে দেখে। আর কিছুদিন আগে এটার কাটিং করে দিয়েছিলাম। এই গাছটাও ঝোপালো হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে এই গাছটার ডালগুলা কাটতে হবে, কিন্তু এই যে ফুলের মায়ায় ডালগুলো কাটি না।
বলি থাক, যে কয়দিন ফুল আছে সেই কয়দিন ডালগুলা থাক, তারপরে কেটে দিবনি। তো আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।